মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বাংলা সাহিত্যে নতুন করে কিছু সংযোজন করার আমার নেই, তবে কচিকাঁচাদের জন্য, অর্থাৎ যার মাধ্যমিকে এই বছর মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতা নিয়ে দুশ্চিন্তায় আছো, তাদের জন্য দু চারটে কথা বলা অত্যন্ত জরুরি। প্রাথমিক সূত্রে বলবো আমি যে রামায়ণের নায়ক আর খল চরিত্র দুটোর নাম কি তোমরা নিশ্চয়ই জানো। রামায়ণের একমাত্র সবচেয়ে প্রধান নায়ক চরিত্রটি হচ্ছে রাম, আর সবচেয়ে খল চরিত্র বা ভিলেন চরিত্র হচ্ছে রাবণ। ব্যাস এই দুটোই আমরা যদি জানি তাহলে রামায়ণের কিন্তু আসল বিষয়টা আমরা বুঝে যাব যে রাবণের হয়ে যারা লড়াই করছে তারা পাপকর্ম করছে, আর রামের হয়ে যারা লড়াই করছে তারা সবাই পুণ্যকর্ম করছে। এতদূর ঠিক ছিল, কিন্তু কথা হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে। উনি কিন্তু এই প্রথাগত পদ্ধতিতে চলার মানুষ নন। তিনি কিন্তু জীবনের সাথে যে ফাইট করেছেন, কেবল জীবন যন্ত্রণার সাথে ফাইট করেননি, জীবন সংগ্রামেই তিনি লড়াইটা জেতার চেষ্টা করেননি। তিনি নিজের চিন্তা ভাবনা, প্রবহমানতা, চলমানতা এবং প্রথার বিরুদ্ধে গিয়ে কোথাও একটা আধুনিকতা আনতে চেয়েছিলেন সাহিত্যে। যেমন আমি বলি যে রামচন্দ্র ঠিক ছিল বটে, মানলাম, কিন্তু রাবণেরও কি সম্পূর্ণ দোষ ছিল? এইখানে আসছে পরিবর্তন, নতুন করে ভাবনা চিন্তার ক্ষেত্রে। রাবণকে আমরা কেন আজও শুধুমাত্র ঘৃণার চোখে দেখছি? শ্রীলঙ্কাতে যাও, সেখানে দেখবা রাবণের কিন্তু পুজো হয়। আচ্ছা, আমরা একবারও কি ভেবে দেখেছি রাবণেরও বংশ ছিল, রাবণেরও পরিবার ছিল, তার পুত্রদেরকে যখন হত্যা করা হয়েছিল তখন কি অবস্থা হয়েছিল রাবণের? শুধু লক্ষ্মণ যখন মারা গেছিল বা একেবারে হতজ্ঞান হয়ে পড়েছিল, তখন রামচন্দ্র যখন কেঁদেছিল, বানর সৈন্য যখন কেঁদেছিল, আমরা সবাই যেন কাঁদি। কিন্তু প্রশ্ন হলো, যখন রাবণের ভাই বিভীষণ তাকে ছেড়ে চলে গেল, তার একমাত্র প্রিয় ভাই কুম্ভকর্ণ, সে যখন মারা গেল, আর তার যখন প্রিয় পুত্ররা মারা যাচ্ছে এক এক করে, বা প্রজারা, সৈনিকরা মারা যাচ্ছে, তখন রাবণের কতটা কষ্ট হয়েছিল, রাবণ কীভাবে কেঁদেছিল, কই বাল্মীকি তো সেটা আলোচনা করেনি। এই যে আমরা প্রশ্ন করতে শেখালাম বা নতুন করে দেখতে বলছি পাঠককে যে দেখুন এই জিনিসটা কই, এটা তো অন্যায় হয়ে গেল, সব দিকে তো নিরপেক্ষ রাখতে হবে, মহাকবি তো সব দিকে নিরপেক্ষতা বজায় রাখবেন, কিন্তু কই এই জিনিসটা হলো? তখন কিন্তু একটা নতুনত্ব আসছে আমাদের মাইন্ডে যে এইভাবে করে দেখলে দেখা যেতে পারে। কারণ একজন মহাকবি সবসময় নিখুঁতভাবে বর্ণনা করবেন, স্বাভাবিক, কিন্তু সেটা হচ্ছে কই? এইখান থেকে একটা বিষয় আসছে যে আমাদের যে আধুনিকতা বা উত্তর আধুনিকতাবাদ যেটাকে বলা হয়, পোস্ট মডার্নিজম ব্যাপারটা, সেটা কিন্তু সাহিত্যে প্রায় প্রবেশ করে গেল মধুসূদনের হাত ধরে। মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য, মেঘনাদকে সেটা একটু বলে দিই। মেঘনাদ হচ্ছে গিয়ে রাবণের পুত্র মেঘনাদ। রাবণের দুটো পুত্রের মধ্যে প্রধান হচ্ছে এই মেঘনাদ, যিনি ভগবান ইন্দ্রকে পরাজিত করেছিলেন, অর্থাৎ ইন্দ্রজিৎ নাম। আর মেঘের মতো গর্জন করতে পারতো বলে মেঘ নাদ, নাদ মানে আওয়াজ, এবং পাশাপাশি তাকে বলা হয় গিয়ে মহাবাহু। মহাবাহু। আর বীরবাহু যে, সে হচ্ছে কে? এই বীরবাহু হচ্ছে তার ভাই, অর্থাৎ মেঘনাদের ভাইয়ের নাম হচ্ছে বীরবাহু। এবার তাদের মায়ের নাম কি? তাদের মায়ের নাম চিত্রাঙ্গদা, অর্থাৎ রাবণের স্ত্রী চিত্রাঙ্গদা। এইবার এই মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎকে বা মেঘনাদকে যে প্রতিপালন করেছিল ছোটোবেলায়, হয় না এরকম, যে ধরো যে তোমার মা তোমাকে জন্ম দিল বটে, কিন্তু তোমার মা তোমাকে দেখাশোনা করার জন্য একজন আয়া রাখলেন, বাড়িতে, নার্স জাতীয় মানুষ, যে সেবা টেবা করবে, তোমাকে প্রতিপালন করবে। তো সেই মানুষটিকে কি বলা হবে? ধাত্রীমা, ধয়াকার তয়ের অফলা দীর্ঘই, ধাত্রীমা। তো তার ধাত্রীমায়ের নাম ছিল প্রভাষা, আর ইন্দ্রজিতের যে স্ত্রী তার নাম হচ্ছে প্রমীলা দেবী। ব্যাস এইটুকু জানলেই যথেষ্ট আছে। এখন কথা হচ্ছে, ইন্দ্রজিতের সাথে তো রামচন্দ্রের কোনো শত্রুতা নেই, কিন্তু ইন্দ্রজিতের সাথে শত্রুতার হওয়ার এই কারণ যে রামচন্দ্র, মানুষ হোক, দেবতা হোক, দানব হোক, যাই হোক, তাকে বারবার মারার পরেও সে পুনরায় বেঁচে উঠছে অলৌকিক শক্তিতে, এই রামচন্দ্র। আবার রামচন্দ্র কি করছে? যে রাবণকে আর রাবণের বংশকে শেষ করার চেষ্টা করছে। এটাই হচ্ছে মহাবাহুর রাগ, অন্য কোনো কারণে কিন্তু তার মনের মধ্যে রাগ নাই। ফলে কোথাও যেন এই মাইকেল মধুসূদন দত্ত এই মেঘনাদ বধ, মানে মেঘনাদকে হত্যা করা হচ্ছে, এমন একটা কথা নিয়ে কাব্য লিখতে চেষ্টা করলেন, যে কাব্যটার অনেকগুলো খণ্ড স্বর্গ, তার মধ্যে প্রথম যে স্বর্গ সেইটাই কিন্তু হচ্ছে মেঘনাদ বধ কাব্যের প্রথম যে স্বর্গ, সেটার নাম হচ্ছে অভিষেক। আর সেই স্বর্গ থেকে কিছুটা অংশ শুধুমাত্র তোমাদের দেওয়া হয়েছে।
তো সেই স্বর্গটাই দেওয়া হয়েছে। অভিষেক নামটাও রাখা হয়েছে অভিষেক। অভিষেক কথার অর্থ একটু আমরা বুঝে নিই। যখন ধরো তুমি একটা চাকরি করছো, তো সেনাবাহিনীতে তুমি কোনো একটা কাজ করছো, সেনাবাহিনীতে তুমি সাধারণ সৈনিক হিসেবে কাজ করছো। এবার যে সেনাপতি আছে বা রাজা আছে, সে এসে তোমাকে তোমার মাথায় গঙ্গা জল ছুঁয়ে দিল, আগেকার যে রীতি ছিল, ঠিক আছে, এখন তো অন্য দিন যে পেপার সিগনেচার হলো ইত্যাদি ইত্যাদি, সম্বর্ধনা দিল তোমাকে যে যাও তুমি নতুন একটা পদ পেলে। নতুন পদ যখন পেলা তুমি, মানে হাই লেভেলের অফিসার যখন হয়ে গেলে তুমি, তখন সেটাকে বলা হলো অভিষেক হয়ে যাওয়া, ঠিক আছে। এখন আমরা সেটাকে বলি পদোন্নতি করা, আগেকার দিনে সেটাকে বলতো অভিষেক করা। তো যে ব্যক্তিটাকে অভিষেক করা হচ্ছে এই কবিতায়, তিনি হচ্ছেন কিন্তু এই রাবণের পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ বা মহাবাহু। কিন্তু যিনি তাকে অভিষেক করলেন তার নাম হচ্ছে রাবণ, অর্থাৎ দশানন, লঙ্কা রাজ রাবণ। তো কোন পদে উন্নতি করলো দেখো, সাধারণ সৈনিক হিসাবে এতদিন মহাবাহু যুদ্ধ করেছিল, কিন্তু এবার তাকে সেনাপতি হতে হবে। এই যে সেনাপতি মানে সৈন্যদেরকে নির্দেশ দিবেন যিনি, সেই সেনাপতি পদে বরণ করে নিয়েছিলেন। গঙ্গা জল হাতে তুলে মন্ত্র পাঠ করে কিন্তু দিয়ে দিয়েছিল মাথায় মেঘনাদের। তারপরে মেঘনাদ কী হলো, যে অভিষেক যখন হয়ে গেল, অভিষিক্ত যখন হয়ে গেল, তখন কিন্তু তিনি সেনাপতি পদে যুক্ত হতে পারলেন। এই যে কথা, এই বিষয়টাই হচ্ছে পুরো প্রেক্ষাপট এই কবিতার। এবার কবিতার বিষয়বস্তুতে যেতে হবে। কবিতার বিষয়বস্তুতে যেতে গেলে তিনটা বিষয় আমাদেরকে মাইন্ডে রাখতে হবে। এক, রামচন্দ্র আর লক্ষ্মণকে পরাজিত করেছে রাত্রির যুদ্ধে কে? মেঘনাদ। আর তাদেরকে হত্যা করে দিয়েছে, হত্যা করে এসে আরাম আয়েশ করে, একটু হয় না যে বিশাল কোনো ভয়ঙ্কর কাছ থেকে আসলো, খুব অসুবিধা থেকে, এবার একটু রিল্যাক্স, নাচ গান আনন্দ। আগের দিনে তো মোবাইল ছিল না, মুভি ছিল না, তারা কী করতো? নাচ গান আনন্দ করতো, ফুর্তি করতো নিজেরা। তো মেঘনাদ গেছে নিজের একটা রুমে, নিজের একটা জায়গাতে, সেটা হচ্ছে প্রমোদ উদ্যান, বা প্রমোদ উদ্যান মানে হচ্ছে আনন্দ উদ্যান। তার একটা নিজস্ব জায়গা আছে প্রমোদ উদ্যান, সেখানে নিজের রাজত্ব সে চালাই ভালোভাবেই, সেখানে রাজপুরী আছে তার, সেই প্রাসাদে থাকে, আনন্দ ফুর্তি করে। সেই জায়গাতে গিয়ে সে বিশ্রাম করছে বা আনন্দ করছে, অনেক নারী টাড়ি নাচছে, গান গাইছে ইত্যাদি। সেখানে তার স্ত্রীও আছে। সেই জায়গাতে হঠাৎ করে তার যে ধাত্রী মা ছিল, তার নাম হচ্ছে গিয়ে প্রভাষা। সেই প্রভাষা দেবী কী করেছেন? সেখানে পৌঁছেছেন। বাস্তবে কিন্তু প্রভাষা দেবী সেখানে পৌঁছাননি, বাস্তবে সেখানে পৌঁছেছে প্রভাষার ছদ্মরূপ নিয়ে দেবী লক্ষ্মী। লক্ষ্মী জিনিসটা কেন হলো সেটা একটু বলি। লক্ষ্মীটা কে? যখন সমুদ্র মন্থন হচ্ছিল না, দেব আর দানব দুই মিলে একটা সাপকে নিয়ে টানা হিচড়ে করছিল, মনে পড়ছে? সেই পর্বতটা ঘুরছিল আর সেখান থেকে সব একের পর এক জিনিস হলো, সেখান থেকে লক্ষ্মী উঠেছিল। তাই বলা হয় যে তাকে সমুদ্রকন্যা লক্ষ্মী, সমুদ্র দেবতার মেয়ে হচ্ছে বা সুতা, মেয়েকে ভালোবাসায় বলা হয় সুতা, আর পুত্রকে বলা হয় সুতো। তো দেবী লক্ষ্মী সেই সমুদ্রকন্যার, সমুদ্র রাজের কন্যা। তো সেই কন্যা কী করেছে, যে আমরা তো জানি যে শ্রীলঙ্কা স্বর্ণদ্বীপ মানে সোনা, যেন সমুদ্রের নিচ থেকে অনেক সোনা উঠলো আর সেইটাই জমে গিয়ে যে দ্বীপ তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে শ্রীলঙ্কা, তাই স্বর্ণময়। তো সোনা যেখানে আছে সেখানে তো আমরা কী বলি যে দেবী লক্ষ্মীর বাস, তাই না? মানে অনেক টাকা পয়সা যেখানে আছে, সম্পদ আছে, সে ধনলক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী দেবীর বাস আছে। তো শ্রীলঙ্কাতে লক্ষ্মী দেবীর বাস ছিল, কিন্তু সেই সময় এমন অত্যাচার শুরু করেছে সেখানকার দানবরা, রাক্ষসরা এত চিৎকার চেঁচামেচি শুরু করেছে যে সে আতঙ্কিত হয়ে এসছে মহাবাহুর কাছে, অর্থাৎ নিজেরই সন্তান। অর্থাৎ আমরা তো বলি মাতৃভূমি হচ্ছে মায়ের মতো, আমাদের জন্মভূমি হচ্ছে মায়ের মতো। তো সেখানে দেবী লক্ষ্মীর সন্তান যেন এই ইন্দ্রজিৎ। তো ইন্দ্রজিৎকে সাবধান বা উৎসাহিত করতে এসেছেন দেবী লক্ষ্মী। কার হয়ে কথা বলতে এসেছেন? তিনি বলতে এসেছেন লঙ্কার হয়ে কথা, কিন্তু বলছেন যেন কোথাও রামচন্দ্রের হয়ে কথা। তো দেখা যাক কাহিনীর কী হচ্ছে। এটা ফার্স্ট স্টেপ, যে দেবী প্রভাষার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন, এরপরে ইন্দ্রজিতের সাথে কথোপকথন হবে গিয়ে তার স্ত্রী প্রমীলা দেবীর সঙ্গে, আর তারপরে তার সাথে কথা হবে গিয়ে নিজের পিতা রাবণের সঙ্গে। ব্যাস, এই তো। এবার আমরা কাহিনীটা শুরু করব, কবিতাটা শুরু করব। দেখো, ছবিটা একটু মন দিয়ে বুঝবে। প্রমোদ উদ্যানের যে রাজপুরী, সেইখানে বা যে প্রাসাদ, সেখানে সোনার আসনে বসে আছে কে? ইন্দ্রজিৎ। ওই জায়গা থেকে আমাদের কাহিনীটা শুরু। কি বলছে দেখো, খুব সুন্দর করে বুঝবে, একটু একটু করে বুঝতে হবে কিন্তু। কনক আসন ত্যাজি
মানে সেইখানে কেউ একজন এসছে যাকে দেখেই ইন্দ্রজিৎ লাফিয়ে উঠে তার আসন ত্যাগ করে চলে আসছে। আসনটা কেমন? কনক। কনক কথার অর্থ সোনা। প্রত্যেকটা শব্দের অর্থ একদম কিন্তু শব্দগুলোর পাশে বা উপরের নিচে কোথাও এক জায়গায় লিখে নাও, কারণ এই কবিতায় প্রচুর শব্দ তোমার অজানা হবে, সেগুলো না জানতে গেলে হবে না। কনক কথার অর্থ হলো সোনা। তো সোনার আসন ত্যাজি, ত্যাজি মানে ত্যাগ করে। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, বুঝবা? ইন্দ্রজিৎ নাম, কিন্তু ইন্দ্রজিৎ কেমন না বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী মানে বুঝি বীরেন্দ্র কথার অর্থ হচ্ছে বীর, যে ইন্দ্র মানে ইন্দ্র দেবতাকে যেহেতু সে পরাজয় করেছে, তো ইন্দ্রর থেকেও বড় বিজয়ী বা বীর। বীর ইন্দ্র। কেশরী তাকে বলে সিংহকে বলে, অর্থাৎ বনের রাজাকে বলে কেশরী। তো সেই কেশরী সিংহের সাথে তুলনা করা হলো তাকে, তাই বলছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া। প্রণমিয়া মানে হচ্ছে প্রণাম করলো ধাত্রীর চরণে। ধাত্রী, আগেই বললাম ধাত্রী মাকে প্রভাষা, কিন্তু প্রভাষা কি আসলে এখানে এসেছিল না, প্রভাষার ছদ্মবেশী দেবী লক্ষ্মী এসেছিল। কহিলা, এবার বলছে কি কি হেতু মাতঃ। হেতু কথার অর্থ হচ্ছে কারণ। কি কারণ? মাতঃ মা, গতি তব আজি এ ভবনে, তোমার আশা। গতি মানে আশা, আর তব মানে তোমার, তোমার আশা আজকে এই ভবনে মানে এই ঘরে বা এই গৃহে। কোশ্চেন মার্ক। তারপরে বলছে কি কহ দাসে লঙ্কার কুশল। কহ তোমার দাসকে লঙ্কার অবস্থা, লঙ্কার কোনো সমস্যা হয়েছে নাকি সেটা জানাও। দাস কেন বলা হলো? কে এখানে দাস? এখানে আমরা জানি প্রত্যেক সন্তান নিজের মাকে দেবতার আসনে রাখে আর নিজেকে তার সেবকের আসনে রাখে। ইন্দ্রজিৎ যত বড় বীর হয়ে যাক না কেন, নিজের মায়ের কাছে তো সে ছোট্ট বালকটি, তো সে কত বড় মানে নীতিবোধ সম্পন্ন ছেলে যে সে নিজের মাকে, ধাত্রীমাকে বলছে যে আমি তোমার সেবক, তুমি আমাকে খবর দিলেই পারতে, আমি তোমার কাছে পৌঁছে যেতাম। ঠিক আছে, তুমি যখন এসেছো এখানে তাহলে আমাকে তাড়াতাড়ি বলো সব ঠিক আছে তো মা, তোমার সন্তান, তোমার দাস, তোমার সেবক তোমার সামনে দিকে দাঁড়িয়ে আছে, তুমি তাকে বলো যে লঙ্কার সব অবস্থা ভালো তো। শিরঃচুম্বী। এবার সেই লক্ষ্মী দেবী অর্থাৎ প্রভাষার ছদ্মবেশে লক্ষ্মী দেবী কী করছে দেখো। শিরঃচুম্বী, এই লাইনটাকে আন্ডারলাইন দিয়ে রাখবা, কারণ শিরঃচুম্বী কথাটা আমরা আরও একবার পাবো, শুধু কথাটা একটু ঘুরিয়ে পাবো। শিরঃ মানে মাথা বা কপাল, চুম্বী মানে চুম্বন করে, হয় না? নিজের থেকে ছোট বাচ্চাদের বা আদরের স্নেহের বাচ্চাদেরকে আমরা কী করি? চুম্বন দিই কপালে, আদর করে স্নেহ চুম্বন, সেভাবেই শিরঃচুম্বী অম্বুরাশি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। এখানে খুব ভেঙে বুঝতে হবে। ছদ্মবেশী মানে ছদ্মবেশ ধারণ করেছেন যিনি। অম্বুরাশি মানে অম্বু মানে জল বা সলিল এক কথায়। তো অম্বুরাশি মানে জলরাশির, সুতা মানে কন্যা, সুতো মানে পুত্র, সুতা মানে কন্যা, আগেই বলেছি। অম্বু কেন? জল, তাহলে অনেক জলে যে সমুদ্রের কন্যা, তাই অম্বুরাশি সুতা। তার মানে এখানে বুঝলাম আমরা লক্ষ্মী দেবী নিজের ছদ্মবেশ নিয়ে এসে কথা বলছে। উত্তরিলা কি বলছে উত্তরটা? হাই। হাই শব্দটা কখন আমরা প্রয়োগ করি? যখন আমাদের বিষণ্ণতা বা দুঃখবোধ তৈরি হয়। পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। তোমাকে আর আমি কি বলবো সোনার লঙ্কার অবস্থা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। বলছে ঘোরতর রণ মানে ভয়ঙ্কর যুদ্ধে, রণ মানে যুদ্ধ, হত মানে আহত নয় নিহত, হত মানে মারা গেছে, নিহত প্রিয় ভাই তব মানে তোমার প্রিয় ভাই মারা গেছে, বীরবাহু বলি মানে বীর যে বাহু, তোমার ভাই বীরবাহু সে তো কত বড় যোদ্ধা ছিল, বলি ছিল, শক্তিশালী ছিল, সে মারা গেছে। তার শোকে মহাশোকী, বলছে তার সেই মৃত্যু দশায় মহাশোক পেয়েছে, খুব দুঃখ পেয়েছে। কে? রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি। কে সেটা? সেটা হচ্ছে লঙ্কারাজ রাবণ। সসৈন্য, সসৈন্য শব্দটা সমাস আসতে পারে সৈন্যের সহিত বর্তমান, অর্থাৎ সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। যুঝিতে মানে হচ্ছে যুদ্ধ করতে, আপনি মানে নিজে। অর্থাৎ রাবণ প্রথমে সৈনিকদেরকে পাঠিয়েছিল, ভাইকে পাঠিয়েছিল, নিজের ছেলেদেরকে পাঠিয়েছিল, প্রত্যেকে এক এক করে মারা যাচ্ছে দেখে রাবণ নিজে এবার যুদ্ধ করতে যাচ্ছে, তাই সসৈন্যে সাজগোজ করছেন। এটা কথা কিন্তু মেঘনাদ জানেন না, মেঘনাদ নিজে আছে এদিকে আর ওদিকে রাবণ কিন্তু তৈরি হচ্ছে। এই খবরটাই জানাতে আসলো দেবী লক্ষ্মী ছদ্মবেশেকার প্রভাষা দেবীর। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এবার জিজ্ঞাসা করছে মহাবাহু মানে বিস্ময় মানিয়া মানে অবাক হয়ে জিজ্ঞাসা করছেন। কি কহিলা ভগবতী মানে হে দেবী তুমি কি বলছো আমাকে? কে বধিল কবে প্রিয়ানুজে মানে কে আমার প্রিয় অনুজ মানে প্রিয় ভাইকে বধ করলো, কবে কখন? নিশারণে মানে রাত্রির যুদ্ধে, মানে গত রাত্রির যুদ্ধে।
সংহারিনু আমি রঘুবরে, মানে আমি সংহার করে দিয়েছি, মানে মেরে দিয়েছি, মেরে ফেলেছি, হত্যা করে দিয়েছি রঘুবর মানে রামচন্দ্রকে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু প্রচণ্ড বড়শি প্রচণ্ড স্বর বৈরী দলে, বলছে আমি খণ্ড খণ্ড করে কেটে ফেলে দিয়েছি ওর যত সৈনিক ছিল সবগুলোকে। মানে প্রচণ্ড স্বর, মানে প্রচণ্ড ভয়ঙ্কর স্বর, মানে তীর ধনুকে, বুঝতে পারছো তো, সেই তীরকে বলা হচ্ছে স্বর। সেই স্বর দিয়ে আমি বৈরী দলকে শেষ করে দিয়েছি। বৈরী মানে শত্রু সৈন্যদেরকে সব শেষ করে দিয়েছি, কেটে দিয়েছি আমি খণ্ড খণ্ড করে। তবে এ বার্তা, তাহলে এই বার্তা কাকে বলে? আমরা বলি না মেসেজ, খবর, নিউজ, এগুলোকে বলা হয় বার্তা। তো এটাকে ভেঙে বলছে বারতা। এই অদ্ভুত বার্তা মানে এই অবাক করার মতো কাণ্ডটার খবরটা তুমি কোথায় পেলাম মা? কারণ আমি তো সবথেকে শক্তিশালী যে রঘুবর ছিল তাকে তো আমি মেরে ফেলেছি, হত্যা করে দিয়েছি। তাহলে আমার ভাইকে, প্রিয় অনুজকে কে মারল? জননী কোথায় পাইলে তুমি, মানে এই অদ্ভুত বার্তাটা, এই খবরটা তুমি কোথায় পেলা মা আমার? তুমি শীঘ্র কহ দাসে, অর্থাৎ তাড়াতাড়ি আমাকে বলো, বা তোমার এই দাসকে, সন্তানকে বলো। এইবার উত্তর দিচ্ছে কে? দেবী লক্ষ্মী। কিন্তু শুধুমাত্র তার নাম বললে হবে না, সেখানে বিশেষণ দিতে হবে। কত সুন্দর সুন্দর বিশেষণ দিচ্ছেন কবি, দেখো। বলছে রত্নাকর, মানে রত্নের আকর, মানে টত্নর একদম খনিজ, যেটা রত্নোত্তমা, সমস্ত রত্নের থেকেও যে উত্তমা নারী, যে নারী সবচেয়ে বেশি উত্তম, সুন্দর। ইন্দিরা বলা হয় দেবী লক্ষ্মীর আরেক নাম। সুন্দরী, ইন্দিরা সুন্দরী উত্তরীলা। এবার উত্তর দিচ্ছে হায়, আবার দুঃখ প্রকাশ করলেন। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। মায়াবী মানে হচ্ছে অলৌকিক ক্ষমতা আছে যার, মায়াবী, মায়া জানেন যিনি, কেই মানবটা সীতাপতি। আমরা জানি সীতার পতির নাম রামচন্দ্র, তো সে ঘুরে ডিরেক্ট বলছে না রাম, বলছে সীতাপতি, বলছে রঘুবর, ঠিক আছে। তব স্বরে মরিয়া বাঁচিল, মানে তব মানে আগে বলেছি, তব বলতে এখানে সংস্কৃতের ছোঁয়া আছে যেহেতু এই কবিতায়। তব মানে তোমার স্বরে মানে কি তীরে, তোমার তীরে মরিয়া বাঁচিল, মরে গিয়ে আবার পুনরায় বেঁচে গেছে। যাও তুমি তড়া করি, মানে তুমি তাড়াতাড়ি করে যাও। রক্ষ মানে রক্ষা করো, রক্ষ কুল, এটা বুঝবা, রক্ষ কুলমান, রক্ষ এখানে যেখানে বিসর্গ, এই রক্ষ মানে হচ্ছে রাক্ষস, রক্ষ কুলমান, রাক্ষসদের বংশের মান সম্মান তুমি রক্ষা করো এ কাল সমরে, এই ভয়ঙ্কর যুদ্ধের মুহূর্তে। রক্ষ চূড়ামণি, তুমি হচ্ছে রাক্ষসদের চূড়ামণি, মানে মাথার উপরে যে মুকুট থাকে, যে মুকুটের মধ্যে যে মণি মুক্তগুলো থাকে, সেগুলোই হচ্ছে তুমি, রাক্ষস বংশের তুমি মান মর্যাদা সম্মান, তো তুমি রক্ষা করো। ছিরিলা কুসুমদাম। এইবারে কী হচ্ছে, মেঘনাদ এই সমস্ত কথা শোনার পরে নিজের যত শরীরে অলঙ্কার ছিল, নিজের ভাই মারা গেছে বা বাবা যুদ্ধ করতে যাচ্ছে, এমন মোমেন্টে কি সে নিজে স্থির থাকতে পারে? সমস্ত ছিঁড়ে যুদ্ধ করতে যাবে বলে প্রস্তুতি নিচ্ছে। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, বলছে যত কুসুম মানে ফুলের মালা ছিল, রোষে রেগে এই মহাবলী ইন্দ্রজিৎ ছিঁড়ে ফেলে দিল মেঘনাদ। ফেলাইয়া কনক বলয় দূরে, বলছে যত কনক বলয় ছিল, একদম মানে কানের দুল ছিল, ঠিক আছে, যত যা আছে একেবারে শরীরে অলঙ্কার সব ছিঁড়ে ফেলে দিল, দূরে পড়ে আছে। পদতলে পরি শোভিল কুণ্ডল, কানের যে দুলগুলো, তারপর সুন্দর সুন্দর যে সোনার মুক্তগুলো যেগুলো পড়েছিল সারা শরীরে, সেগুলো কী হলো, পদতলে মানে পায়ের কাছে পড়ে শোভা পাচ্ছে, মানে বলে না নিচের দিকে পড়ে আছে, কি সুন্দর। ধরো তুমি একটা সুন্দর ফুলের গাছের কাছে গেছো, গিয়ে দাঁড়িয়েছো, আর সেখানে অনেক ফুলের বিছানা পড়ে আছে, মানে লেগে আছে যেন, তো সেখানে তুমি দাঁড়িয়ে আছো, দূর থেকে দেখে কি মনে হবে যেন তুমি ফুলের বিছানায় দাঁড়িয়ে আছো, বা সব থেকে সুন্দর সেই ফুলগুলোর মধ্যে তুমি দাঁড়িয়ে আছো। তো তেমনই হচ্ছে যে দূর থেকে দেখে যেন মনে হচ্ছে কবির, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেন অশোক গাছ হচ্ছে এই ইন্দ্রজিৎ, আর তার পায়ের নিচে অশোকের ফুল পড়ে আছে চারিদিকে, এত সুন্দর অশোকের ফুল অশোকের তলে আভাময়। ধিক মোড়ে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল ঘৃণায়, নিজের প্রতি লজ্জায়, বলছে ধিক মোড়ে মানে আমার জন্য ধিক্কার, আমার জন্য ধিক্কার। কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। বলছে এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, এই লাইনগুলো, যে গম্ভীরভাবে সে ইন্দ্রজিৎ বলল যে ছি, আমার নিজের লজ্জা হচ্ছে নিজের প্রতি। বৈরী দল বেড়ে, বৈরী দল মানে শত্রু দল, শত্রু সৈন্য এগিয়ে আসছে, বেড়ে এগিয়ে আসছে স্বর্ণলঙ্কার দিকে। হেথা মানে এখানে, আমি বামাদল মাঝে, বামাদল মানে হচ্ছে মেয়ে মানুষের মাঝখানে বসে আরাম আয়েস করছি, স্বর্ণলঙ্কা যেথা আমি বামাদল মাঝে, হেথা আমি বামাদল মাঝে। এই কি সাজে আমারে, বলছে এটাই কি আমার উচিত ছিল? ছি, ওদিকে শত্রু ঢুকছে আমার রাজ্যের দিকে, আর আমি কি করছি এখানে আরাম আয়েস করছি, ছি।
দশাননাত্তজ আমি ইন্দ্রজিৎ। বলছে দশানন মানে 10টি আনন যার, 10 মাথা যার। বাস্তবে কিন্তু 10 মাথার রাবণের ছিল না, সে ছিল বিশাল বড় পণ্ডিত, সমস্ত বেদের জ্ঞাতা ছিলেন তিনি। তো তিনি সমস্ত বেদ জানতেন, তাকে সবচেয়ে বড় পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত বলা হতো। তাই বলা হয় 10 মাথা, অর্থাৎ 10 রকমভাবে বুদ্ধি করে যে নিজের সমস্যার সমাধান করতে পারে, এইরকম মানুষকে বলা হয় মহাপণ্ডিত। তো সেই দশাননের আত্মজ আমি, আত্মজ মানে হচ্ছে কি ছেলে, সন্তান। দশাননাত্তজ আমি ইন্দ্রজিৎ। আনো রথ তড়া করি, মানে রথ নিয়ে আসো তাড়াতাড়ি করে। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, মানে আমি আমার প্রতি যে অপবাদগুলো লাগলো, যে আমি আমার রাজ্যকে দেশকে রক্ষা করতে না পেরে আমি চুপ করে এখানে মেয়ে মানুষের মধ্যে বসে আছি আনন্দ ফুর্তি করতে, এটা তো একটা কলঙ্ক আমার জন্য। তো আমি আমার এই অপবাদ কলঙ্কটা ঘুচাবো কীভাবে? বোধি রিপুকুলে, বোধি মানে বধ করব, রিপুকুলে মানে শত্রু সৈন্যদেরকে। ব্যাস এতদূর পর্যন্ত কিন্তু দেবী প্রমীলার সাথে প্রভাসার সাথে কথা হয়ে গেল। এবার তিনি রথে সাজছেন। দেখে কি মনে হচ্ছে দেখো, সাজিলা রথীন্দ্রর সব বীর আবরণে, রথীন্দ্রদের মধ্যে যে শ্রেষ্ঠ, রথীদের মধ্যে যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি এবার সাজছে বীরত্বের মতো বা বীরের মতো। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী মানে কি সেটা একটু বুঝি। হিম কন্যা হৈমবতী, তার যে সুত মানে হচ্ছে পুত্র, অর্থাৎ সেই হিমালয়ের যে কন্যা ছিল তার যে পুত্র, হিমালয়ের কন্যার নাম ছিল সতী, অর্থাৎ দেবী দুর্গা বা পার্বতী। তার কন্যা তার পুত্রর নাম হচ্ছে কার্তিক। কার্তিকের জন্মই হয়েছিল তারকা নামক মহা অসুরকে বধ করার জন্য। সেই তারকা অসুরের সাথে যুদ্ধ করার আগে কার্তিক যেভাবে সাজছিল দেখে মনে হচ্ছে মেঘনাদও সেভাবে সাজছে। কিংবা যথা বৃহন্নলা রূপে, বৃহন্নলা মানে হচ্ছে কি, বৃহন্নলা মানে হচ্ছে না পুরুষ না স্ত্রী, অর্থাৎ ক্লীবলিঙ্গ যেটাকে বলি আমরা, বা কি বলবো কিন্নর বা হিজড়ে যেটাকে বলা হয়, সেই রকম একজন বৃহন্নলা রূপ নিয়ে যে কিরিটি মানে অর্জুন। আমরা জানি মহাভারতের একটা মুহূর্তে যে অর্জুনকে 1 বছরের জন্য অভিশপ্ত করা হয়েছিল স্বর্গের দেবী অপ্সরা, ঠিক আছে, যে সে 1 বছরের জন্য বৃহন্নলা হয়ে যাবে, অর্থাৎ না পুরুষ থাকবে না স্ত্রী থাকবে, সে ওই রকম হয়ে যাবে। তো 1 বছরের জন্য যখন বৃহন্নলা তৈরি হয়েছিল বা রূপ নিয়েছিল, সেই বৃহন্নলা রূপী কিরিটি মানে কি অর্জুন। তাহলে সে অর্জুন কি করেছিল, বিরাট পুত্রের সঙ্গে, বিরাট রাজ্যের যে পুত্র ছিল তার নাম ছিল উত্তর, তার সঙ্গে একসাথে মিলে যখন যুদ্ধ করতে যাচ্ছিল, বিশেষ করে উদ্ধারিতে গোধন মানে তাদের সেই রাজ্যের সমস্ত গরুগুলো, সেগুলো কাঁটা ঝোপ ঝাড়ের মধ্যে আটকে গিয়েছিল, শমী বৃক্ষমূলে, ভয়ঙ্কর সব বৃক্ষমূলে অরণ্যের মধ্যে হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল, সেগুলোকে উদ্ধার করার জন্য যখন সাজছিল সেই অর্জুন, তখন সেই দৃশ্যটার কথা মনে পড়ে যাচ্ছে মেঘনাদ বধ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের। তার মনে হচ্ছে এই মেঘনাদ যখন সাজছে নতুন করে যে সে যুদ্ধে যাবে, দেখে মনে হচ্ছে কোথাও যেন হৈমবতী সুত কার্তিক তৈরি হচ্ছে, সাজগোজ করছে, তারকা নামক অসুরকে শেষ করবে বলে, হত্যা করবে বলে। আবার কখনো মনে হচ্ছে বৃহন্নলা রূপী কিরিটি যেন রেডি হচ্ছে, যুদ্ধের পোশাক পরছে, কখন, যখন সে ওই গোধনকে রক্ষা করতে যাচ্ছিল শমী বৃক্ষমূলে। মেঘ বর্ণরথ, এইবার বুঝবে ভালো করে। এবার কিন্তু এই জায়গা থেকে একটা কোশ্চেন আসে যে যখন সে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল কেমন লাগছিল দেখতে। এবার রথ যখন নামছে কিনা মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে রথটা নামছে উপর থেকে। তো রথটা হচ্ছে মেঘের বর্ণ, মেঘের রং, চক্র বিজলির ছটা। এবার মেঘের রথের যে চাকাটা সেটা যখন ঘুরছে সেখান থেকে বিজলি বা বিদ্যুৎ বেরোচ্ছে যেন, ঠিক আছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, একদম ধ্বজ যেটা আছে রথের উপরে সেটা ইন্দ্রচাপ। ইন্দ্রচাপ মানে বুঝি আমরা যেখানে বলে না ওই আকাশের মধ্যে মাঝে মাঝে রামধনু দেখা যায় না সব রকম রঙের, সেরকম ইন্দ্রচাপ যেন তৈরি হয়ে আছে ওই ধ্বজটাতে, পতাকাটাকে। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম কথার অর্থ হচ্ছে ঘোড়া, তো সমার্থক শব্দ, ঘোড়ার সমার্থক শব্দ হচ্ছে তুরঙ্গম। তুরঙ্গম বেগে কিন্তু আশুগতি, একদম দ্রুত গতিতে ফিরে আসছে, মানে চলে আসছে দ্রুত গতিতে যেন। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছেন সেই ইন্দ্রজিৎ একেবারে সেই রথের উপরে। আর দেখে মনে হচ্ছে যেন রথে চড়লেন বীর চূড়ামণি বীর দর্পে, মানে ভীষণ অহংকারে বা গর্বে শক্তিতে চেপে দাঁড়ালেন। ঠিক সেই সময় হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি করযুগ। হেনকালে মানে সেই সময়টাতে প্রমীলা সুন্দরী কে, সেটা হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী, সেও তো ছিল সেখানে। সে এবার দৌড়ে এসে কী করলো, ধরি মানে ধরলো, পতি মানে স্বামী, করযুগ, কর মানে হাত, করযুগ মানে দুই হাত চেপে ধরলো। হাই, ওই দৃশ্যটা দেখে কোথাও যেন মাইকেল মধুসূদন দত্তের মনে হচ্ছে হাইরে যেমতি হেমলতা, হেমলতা মানে স্বর্ণলতাগুলোকে বলা হয়, যে ওই যেগুলো বড় গাছকে যেগুলো ছোট ছোট লতা পাতাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে ধরে রাখে না ব্যঞ্জন বর্ণের মাথায়, ঠিক সেইভাবেই, ঠিক আছে।
তো হেমলতা যেমন আলিঙ্গন করে রাখে, মিশে থাকে, আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, মানে গাছেদের মধ্যে যে শ্রেষ্ঠ বা সবথেকে বড় গাছগুলো সেগুলোকে যেমন জড়িয়ে জড়িয়ে ধরে রাখে হেমলতা, সেইভাবেই তার হাত দুটো ধরল গভীর আগ্রহের সাথে, দরদের সাথে। কে? এই প্রমীলা সুন্দরী। এবার কি বলছে? বলছে কাঁদি কহিল কাঁদিয়া ধ্বনি। ধ্বনি কথার অর্থ কিন্তু ধ দন্তনের দীর্ঘই নাই, এখানে হ্রস্বই আছে। এই ধ্বনি মানে হলো নারী। তো এই নারী কি করলো? কাঁদতে কাঁদতে কি করলো? সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো বা কথা বলছে। কি বলছে? কোথা প্রাণ সখে, মানে আমার প্রাণের সখা বন্ধু তুমি কোথায় চলে যাচ্ছ? এই কথাটা কে বলল? ধ্বনি বলল। ধ্বনিটাকে এখানে নারী, নারীটাকে প্রমীলা সুন্দরী। সে বলল যে কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে, বলছে এ দাসীকে, তোমার এই সেবিকাকে এখানে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ প্রাণের সখা? কহ চলিলা আপনি, আপনি কোথায় যাচ্ছেন বলে যান। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, মানে তোমার থেকে দূরে থেকে আমি কিভাবে বাঁচব? এই অভাগী নারীটা কিভাবে তোমাকে ছাড়া বাঁচবে বলে যাও। হায় নাথ গহন কাননে, বলছে হে নাথ, যখন গভীর অরণ্যে ব্রততী বাঁধিলে সাধে করিপদ। ব্রততী মানে হচ্ছে লতা পাতা। দেখবা যখন বনের মধ্যে, অরণ্যের মধ্যে কোনো হাতি যায় না, তো সে কী করে? হাতি যখন যায় তখন অনেক লতা পাতার গাছ ডাল সব কিছুকে সে পায়ের মধ্যে যখন আটকে যায়, সে আর সেগুলোকে ছাড়িয়ে দেয় না, সেটাকে নিয়ে টানতে টানতে চলে যায়, এত শক্তি তার। হ্যাঁ, তো সেই যে কড়ি মানে হচ্ছে গিয়ে হাতি, কড়িপদ মানে হচ্ছে হাতির পায়ে। তাই বলছেন তিনি কি সুন্দর করে, গহন কাননে মানে গভীর অরণ্যে ব্রততী বাঁধিলে সাধে কড়িপদ। যদি সাধ করে ইচ্ছে করে ব্রততী মানে সেই লতাপাতাগুলো, সেগুলো যদি একটু সাধ করে বাঁধে হাতির পায়ে, তাহলে কি যদি তার রঙ্গরসে মন না দিয়া, কিন্তু হাতির যদি তার এই রঙের দিকে মন না দিতে চায়, তাহলেও মাতঙ্গ যাই চলি, মাতঙ্গ মানে হাতি, হাতি চলে যাচ্ছে, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ মানেও হাতি। সেই যূথনাথ কী করে, হাতিটা কি করে, তবু কিন্তু যদি ব্রততির দিকে তার নজর নাও যায়, সেই লতাপাতার দিকে আগ্রহ নাও যায়, তার রঙের দিকে মজা করার দিকে বা আদরের ইচ্ছা নাও হয়, তাও কিন্তু তাকে পা থেকে ছাড়িয়ে নেয় না, তাকে সঙ্গে টানতে টানতে নিয়ে চলে। এর অর্থ হল এই যে আপনি কোথাও চলে যাবেন না আমাকে ছেড়ে, যেখানেই যাবেন আমার দিকে যদি আপনার গভীর আগ্রহ নাও থাকে, তাহলে আমাকে টানতে টানতে সঙ্গে সঙ্গে নিয়ে যান, যেন আপনি হাতি আর আমি হচ্ছি হেমলতা। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরকে আজি, বলছে তুমি এত গুণের প্রচণ্ড গুণের সামগ্রী হয়েও তুমি সব জানা সত্ত্বেও তুমি কেন আমাকে, অর্থাৎ তোমার স্ত্রীকে বা তোমার প্রিয়তমা নারীকে বা তোমার সেবিকাকে কিঙ্করীকে আজকে ছেড়ে দিচ্ছ, ত্যাগ করছো। হাসি উত্তরিলা মেঘনাদ। এই কথা শুনে মেঘনাদ হাসতে শুরু করলো। হ্যাঁ, মানে পুরুষ মানুষ কী করবে, এখন যুদ্ধে যাবে তো নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবে না? নিশ্চয়ই সে স্ত্রীকে বুঝিয়ে টুঝিয়ে বাড়িতে রাখবে যে আমি আসছি, এক্ষুনি যাবো, এখনই চলে আসো, তুমি হ্যাঁ থাকো, আমি চলে যাচ্ছি, যাবো আর আসবো। এবার কি বলছে দেখো, হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি, বলছে দেখো ইন্দ্রজিৎ যে ভগবান ইন্দ্রকে জয়লাভ করেছে, ভগবান ইন্দ্রকে হারিয়ে দিয়ে নিজে জয়লাভ করেছে, তাকে বলা হয় ইন্দ্রজিৎ। তুমি ইন্দ্রজিৎকে জয়লাভ করেছ, মানে ইন্দ্রজিতের মন পেয়েছো তুমি। তার মানে কি, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তুমি তো সতী সাধ্যী নারী। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, এই দৃঢ় বাঁধটা কি, দৃঢ় বন্ধনটা কি, এ হচ্ছে প্রেমের বন্ধন। তুমি যে প্রেমের ডোর দিয়ে, প্রেমের বন্ধন দিয়ে আমাকে বেঁধে রেখেছ, কে পারে খুলিতে সে বাঁধে? সেই বন্ধনকে কে খুলতে পারবে বলো? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, বলছে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো হে আমার প্রিয়তমা নারী কল্যাণী। সমরে নাশী মানে যুদ্ধে নাশ করে দেবো সব কটার, তোমার কল্যাণে রাগ হবে, তোমার কল্যাণ করতে, তোমার মতো সকল এই প্রজাদেরকে কল্যাণ করতে আমি যাচ্ছি, আর রাঘব মানে রঘুবর রামচন্দ্রকে হত্যা করে আমি চলে আসবো। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধু মানে হচ্ছে চাঁদ, মানে হে আমার প্রিয়তমা নারী, তোমার মুখটা চাঁদের মতো, বিধুমুখী তুমি, হ্যাঁ বিধুর মতো মুখ যে নারীর, হ্যাঁ বিদায় এবে দাও, মানে এবার আমাকে বিদায় দাও, তুমি একটু থামো, আমি যাবো আর আসবো যুদ্ধে। উঠিল পবন পথে ঘোরতর রবে, এইবার তার রথটা উপরে উঠছে, পবন পথে মানে বায়ুর মধ্যে উঠছে রথবর। হৈম পাখা বিস্তারিয়া যেন, বলছে সোনার পাখাগুলো দুটো যখন বিস্তার করলো রথটা, দেখে মনে হচ্ছে মৈনাক শৈল অম্বর উজলি। মৈনাক শৈল মানে একটা সময়ের কথা জানা যায়, পুরাণ শাস্ত্রে বলা হয়েছে একটা পাহাড় ছিল, পর্বত ছিল, যার নাম ছিল মৈনাক পর্বত, তার ডানা ছিল পাখা। তো একদিন কোনো এক কারণে, কোনো অভিশাপের কারণে সকল পর্বতেরই কিন্তু পাখা ছিল, সব পর্বতের পাখাগুলো কেটে যাচ্ছিল বা কেটে দেওয়া হচ্ছিল। সে কিন্তু লুকিয়ে থাকার পরে যখন সে আবার উঠতে শুরু করেছিল, যেন মৈনাক পর্বত যেমন উড়ছিল ঠিক সেভাবে কিন্তু রথটা উঠছে।
কোথায়? অম্বর উজুলি, অম্বর মানে আকাশ, আকাশকে উজ্জ্বলতা দান করছে, আলোয় আলোকিত করে দিল যেন হঠাৎ করে। আসলে সেরকম তো সেই সন্ধ্যা বা রাত্রির মুহূর্ত। সিঞ্জিনী আকর্ষী রোষে, এইবারে যে যুদ্ধ যাবে তো প্রথমে কি করছে, একটু ভালো করে নিজের অস্ত্রশস্ত্র যাচাই করে দেখে নিচ্ছে মেঘনাদ। কি করছে, ওই যে পুরো তীরটা ছিল, সেই তীরের মধ্যে যে সিঞ্জিনী, সিঞ্জিনী মানে বোঝা গেল তো, ওই যে সিঞ্জিনী বলতে হচ্ছে ওই যে দড়িটা বাঁধা থাকে যে, ওইটাকে টান দিয়ে একবার টঙ্কার ছাড়লো। তো বলছে সিঞ্জিনী আকর্ষী রোষে, রাগ করে টানলো একবার, ছাড়লো। এই যে টঙ্কারিলা ধনুক, ধনুকের যে টঙ্কার শব্দটা, হ্যাঁ, বীরেন্দ্র মানে বীরেন্দ্র যখন সে টঙ্কারটা ছাড়লো, মনে হলো পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, পক্ষীন্দ্র পাখিদের মধ্যে যে শ্রেষ্ঠ ইন্দ্র মানে শক্তিশালী, সে গরুর যেন বিশাল যেন আওয়াজ করলো, এমন টঙ্কারের আওয়াজ, গোটা একদম চারিদিক কাঁপতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ভৈরবে মানে ভয়ে, পক্ষীন্দ্র যথা মেঘ মাঝে ভৈরবে, হ্যাঁ, মেঘের মাঝে যেন বিশাল হুঙ্কার করে ছাড়লো। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, চারিদিকে লঙ্কা যেন কেঁপে উঠলো একবার। আর চারিদিকে যে জলধি, জলধি মানে বুঝলে তো, লঙ্কা তো বিশাল পরিমাণ জলাশয় দিয়ে, হ্যাঁ, সমুদ্র দিয়ে পরিবেষ্টিত, সেই জলধি কেঁপে উঠলো। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। দেখো এইখানে বীর যে মেঘনাদ, তার কত সুন্দর সৌন্দর্য আছে চরিত্রে। সে যুদ্ধে যাবে বটে, কিন্তু নিজের রাজা অর্থাৎ নিজের পিতার হুকুম বা আদেশ ছাড়া যাবে না, তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরেই যুদ্ধে যেতে চায়, বা তারকে প্রণাম করে তবেই যেতে চায়। কত শিষ্টাচার জানে সে। সাজিছে রাবণ রাজা বীর মদে না মাতি। বীর মদ মানে কি? বীর মানে যোদ্ধা, আর মদ মানে হচ্ছে মাদকতা। যেন এখানে এই রাবণ মদ খেয়েছে, কেমন মদ? বীরত্বের মদ। আর বাজিছে রণবাজনা। রণবাজনা মানে হচ্ছে তার লঙ্কাতে কি হচ্ছে তখন? সাজগোজ করছে রাবণ, আর চারিদিকে যুদ্ধে যাওয়ার আগে যে ড্রাম বাজানো হয়, সেই বাজানা হচ্ছে বাজনাগুলো। গর্জিছে গজ, গর্জন করছে গজ, গজ মানে হাতি, হাতি গর্জন করছে মারাত্মকভাবে। হ্রেষে অশ্ব, অশ্ব মানে ঘোড়া, ঘোড়া ডাককে বলে হৃষা, তো ঘোড়াও ডাকছে। হুঙ্কারিছে পদাতিক রতি, হুঙ্কার ছাড়ছে পদাতিক মানে যারা পায়ে হেঁটা সৈন্য। সৈন্য চার ধরনের হয়, এক হচ্ছে গিয়ে পায়ে হেঁটে সৈন্য যারা যায়, তারপরে ঘোড়াতে আসে, তারপরে হাতিতে আসে, তারপরে রথে করে আসে, চার ধরনের। তাছাড়া রথী মহারথী সবাই রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, যুদ্ধে যাবে। উড়িছে কৌশিক ধ্বজ, মানে চারিদিকে কৌশিক ধ্বজ উড়ে বেড়াচ্ছে, উড়ছে চারদিকে, ধ্বজ হয় না, ধ্বজ পতাকাগুলো। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুকর বিভা, বলছে সেই সময় আকাশে চারিদিকে আলোয় আলোকিত লাগছে। কেন? এই যে যুদ্ধের মধ্যে সবাই যে প্রস্তুতি নিচ্ছে, চারদিকে একদম আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। আর আলোগুলো কী হচ্ছে? সোনাগুলোতে লেগে, বা সৈনিকরা যখন সাজগোজ করছে, তাদের কোথাও লোহা আছে হাতে, অস্ত্রশস্ত্র, তারপরে দেহের মধ্যে যে আছে বর্মগুলো পড়ে, সেখানে আলোগুলো পড়ে বিচ্ছুরিত হচ্ছে না, চারিদিকে চকমক করছে আলোটা। হেনকালে তথা দ্রুত গতি উত্রিলা মেঘনাদ রথী। মেঘনাদ হচ্ছে মহারথী একজন মানুষ। সেই সময়টাতে সবাই যখন সব রেডি হচ্ছে, সৈনিক টৈনিকরা যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, রাবণও রেডি হচ্ছে নিজের ঘরে, ঠিক সেই সময় দ্রুত গতিতে উত্রিলা, উত্রিলা আর উত্তরিলার দুই কথা এক না। উত্তরিলা মানে উত্তর দিল, উত্রিলা মানে নামলো। নামলো কোথায়? সেই রাবণের সামনের দিকে, রাবণের কাছে যাবে বলে নামলো। তাকে নামতে যখন দেখেছে, দেখো প্রথম তো নিজেদের রাজা যাবে এতদিন পর যুদ্ধ করতে, আর তার সাথে সবাই সব প্রজাগুলো যাবে বা সৈনিকরা যাবে, এটাই তো আনন্দের ছিল সৈনিকদের কাছে। এবার তাদের শ্রেষ্ঠ রাজার থেকেও যারা তাকে, যাকে তারা ভীষণ ভালোবাসে, সে হচ্ছে রাজার ছেলে মেঘনাদকে। মেঘনাদও স্বয়ং যুদ্ধে যাবে, সে যখন নামলো তখন ওরা আর বেশি সাহস পেয়ে গেল। তাই নাদিলা করবুর দলে, অর্থাৎ নাদ মানে বিশাল চিৎকার চেঁচামেচি করলো রাক্ষসের দল, অর্থাৎ সেই সৈন্য দলগুলো। হেরি বীর দরে, হেরি মানে দেখা, বীর দরে বীর বরে মহাগর্বে। বীরবর মানে আমরা বুঝলাম এখানে মহাবাহু বা ইন্দ্রজিৎকে বলা হচ্ছে বীরবর। তাকে দেখামাত্র মহাগর্বে, অহংকারে, আমার শক্তিতে, সাহসে উৎফুল্লিত হয়ে উঠল করবুর দল। করবুর মানে রাক্ষস সৈনিক। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। নমিপুত্র মানে নমন করে, প্রণাম করে, পিতার চরণে পুত্র প্রণাম করলো, আর করজোড়ে কহিলা মানে হাত জোর করে বলল, হে রক্ষ কুলপতি মানে হে রাক্ষস কুলের অধিপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ। বলছে আমি শুনেছি মরে নাকি আবার নতুন করে বেঁচে উঠেছে রাঘব মানে রামচন্দ্র। এ মায়া পিত বুঝিতে না পারি, যে এই মায়াটার সম্পর্কে আমি কিছু বুঝতে পারছি না পিতা, কিন্তু অনুমতি দেহ, কিন্তু আমাকে তুমি অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। বলছে সে যাই মায়া জানুক না কেন, এই রামচন্দ্র যত অলৌকিক শক্তি থাক না কেন, এবার তুমি আমাকে আবার অনুমতি দাও, আমি গিয়ে ওকে সমূলে মানে একদম গোড়া থেকে নির্মূল করে দেবো, শেষ করে দেবো, পামরে মানে পাপিটাকে শেষ করে দেবো। ঘোর সরানলে মানে ভয়ঙ্কর, একদম স্বর যোগ অনল মানে যে তীর, আগুনের তীর দিয়ে তাকে একদম ভস্ম করে দেবো, করিভস্ম, অথবা বায়ু অস্ত্র দিয়ে তাকে উড়িয়ে দিব, একেবারে উড়িয়ে এনে, অথবা নতুবা বাঁধিব আনি দিব রাজপদে, মানে তাকে আমি বেঁধে নিয়ে এসে তোমার রাজার পায়ে মানে তোমার পায়ের কাছে আমি ফেলে দেবো, দেখবো কীভাবে এবার সে বাঁচছে।
সঙ্গে সঙ্গে তাকে দেখতে পেয়ে রাবণ কী করলো, আলিঙ্গি কুমারে চুম্বি শির, দেখো ওটা ছিল প্রথমটা ছিল শিরঃ চুম্বি, এবার শিরঃ চুম্বিটা কে কাকে চুম্বন করেছিল, মেঘনাথকে চুম্বন করেছিল দেবী লক্ষ্মী ছদ্মবেশে এসে, কার ছদ্মবেশে, প্রভাসার ছদ্মবেশে এসে। এবার চুম্বির শিরোটা কে করলো, চুম্বন করলো গিয়ে রাজা রাক্ষস অধিপতি রাবণ তার ছেলে মেঘনাথকে চুম্বন করলো। মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, মৃদু স্বরে মানে ধীরে সুস্থে সুন্দর করে গুছিয়ে স্বর্ণ লঙ্কাপতি তাকে বুঝাচ্ছে, কি বলছে, রাক্ষস কুলশেখর তুমি, মানে তুমি হচ্ছে রাক্ষস কুলের, এই রাক্ষস বংশের একমাত্র মানে কি বলবো পরবর্তী জেনারেশন, তো তুমিই হচ্ছে সমস্ত কিছু, বৎস তুমি রাক্ষস কুলের ভরসা, হে পুত্র, বৎস বলতে আগে পুত্রকে বলা হতো বৎস, হে বৎস তুমি হচ্ছে এই রাক্ষসকুলের একমাত্র ভরসা। এ কাল সময় মানে এই ভয়ঙ্কর যুদ্ধের মুহূর্তে, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, বারবার তোমাকে আমি এই যুদ্ধে পাঠাতে আমার মন চাইছে না। হাই বিধি বাম মম প্রতি, মানে হাই এখন বিধাতাও যেন আমাদের প্রতি বাম হয়ে আছে, বাম মানে হচ্ছে আমাদের বিরুদ্ধে আছে, উল্টো পক্ষে আছে, শত্রুদের সাথে যুক্ত হয়ে আছে বিধাতা ঈশ্বর। কারণ আমরা তো জানি যে কোনোদিনও কোনো মৃত মানুষ বাঁচে না, কিন্তু ওরা বেঁচে যাচ্ছে, আমরা তো বাঁচতে পারছি না, তাহলে ঈশ্বর যেন চাইছে রামচন্দ্রেরই জয় হোক। তাই এটা বুঝতে পেরে আমি নিজে যাব যুদ্ধে, তোমাকে আমি পাঠাবো না। আমি যুদ্ধে গেলে যদি আমি যুদ্ধে জিতে যাই তাহলে জিতে গেলাম, আর যদি হেরে যাই তাহলে যুদ্ধ এখানেই শেষ, রাজা শেষ তো যুদ্ধ শেষ, কিন্তু আমি তোমাকে বারবার আমি যুদ্ধে পাঠাতে দিতে মন চাইছে না। সঙ্গে সঙ্গে আরও বলছে, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, ওই যে সমুদ্রের মধ্যে যে বাঁধ তৈরি করা হয়েছিল পাথরের, তো এই শিলাখণ্ডও জলের মধ্যে ভাসে, কে কবে শুনেছে, তার মানে ঈশ্বরও চায় যে রামচন্দ্র জিতুক। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, তুমি তো মেরে ফেললা দু ভাইকেই ওদেরকে, তাহলেও কী করে বেঁচে গেল বলো, কে কবে শুনেছে মানুষ মরে যাওয়ার পর বেঁচে ওঠে। উত্তরিলা বীর ও দর্পে, এবার উত্তর দিচ্ছে এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে ইন্দ্রজিৎ, অসুরারি রিপু মানে যে অসুরদের রিপু, তাদের রিপু অর্থাৎ অসুরদের শত্রু হচ্ছে রামচন্দ্র, রামচন্দ্রের শত্রু হচ্ছে গিয়ে এই বীর বাহু ভাই বা দাদা মহাবাহু, কি ছাড় সে নর, এবার সে নিজের বাবাকে বোঝাচ্ছে, ধুর তুমি বাদ দাও তো, কী এমন সামান্য জঘন্য সেই মানুষটা আছে, কি ছাড় সে নর, নর মানে মানুষ, তারে ডরাও আপনি, তুমি তাকে ভয় পাচ্ছ, রাজেন্দ্র তুমি রাজা, এত বড় রাজা হয়ে তুমি তাকে ভয় পাচ্ছ, থাকিতে দাস তোমার এই পুত্র থাকতে, তোমার এই সেবক থাকতে, যদি যাও রণে তুমি, বলছে তুমি যদি যুদ্ধে যাও মানে পুত্র থাকতে যদি পিতা যুদ্ধে যায়, এ কলঙ্ক, এই অপমান, এই অপবাদ, কলঙ্কটা পিত ঘুষিবে জগতে, হে পিতা সারা পৃথিবী জুড়ে কিন্তু এই কথাটা ছড়িয়ে যাবে যে রাবণ গেল, তার পুত্র থাকতেও রাবণকে যুদ্ধে যেতে হলো, তাহলে আমি কি সম্মান নিয়ে বাঁচবো পিতা বলো। সঙ্গে সঙ্গে বলছেন, হাসিবে মেঘবাহন, মেঘবাহন হচ্ছে গিয়ে ভগবান ইন্দ্রদেব, ভগবান ইন্দ্রদেব হাসবে যে বা যে ইন্দ্রজিৎ বা মেঘনাদ আমাকে পরাজিত করেছিল, সে আজকে ভয় পেয়ে রামচন্দ্রের ভয়ে সে লুকিয়ে ঘরে বসে আছে, সে হাসবে আমাকে দেখে। রুষিবেন দেব অগ্নি, মানে ইন্দ্রজিতের একমাত্র প্রিয় দেবতা ছিল অগ্নিদেব, তো অগ্নিদেব রেগে যাবে যে আমি তোকে এত শক্তি দিয়েছি আর তুই কিনা ভয়ে ভয়ে লুকিয়ে আছিস ঘরের মধ্যে, দুইবার আমি হারানু রাঘবে, আমি দুইবার রামচন্দ্রকে হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মরে, মানে আর একবার আমাকে আদেশ দাও, অনুমতি দাও পিতা, হ্যাঁ দুবার আমি তাকে হারিয়েছি রামচন্দ্রকে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, বলছে এবার আমি দেখে নেব যে সেই বীর কত বড় বীর আছে, কি ওষুধে এবার বাঁচছে, এবার দেখব। সঙ্গে সঙ্গে কহিলা রাক্ষসাধিপতি বা রাক্ষসপতি, সেই রাবণ এবার তাকে উত্তর দিচ্ছে, কি বলছে, কুম্ভকর্ণ বলি ভাই মম, বলছে কুম্ভকর্ণ, এই বলি মানে বলি হয়ে যাওয়া, মরে যাওয়াটা না, বলি মানে হচ্ছে বলবান মানে শক্তিশালী, ভাই মম ভাই আমার, বলছে কুম্ভকর্ণ ছিল আমার প্রিয়তম শক্তিশালী ভাই, তাই আমি জাগানো অকালে ভয়, আমি খুব ভয় পেয়ে গেছিলাম যখন আমার সব সৈনিকরা মারা যাচ্ছে, তখন আমি আমার ভাইকে বাঁচালাম, ঘুম থেকে উঠালাম, ঘুম থেকে ওঠার পর কি হলো, শেষমেশ ও যুদ্ধে গেল, আর অকালে যখন ওর ঘুম ভাঙানো হলো তাতে কি হলো, ও হেরে গেল যুদ্ধে। তারপর দেখা যাচ্ছে হাই দেহ তার, দেখো তার দেহটা কোথায় আছে, সিন্ধু তীরে মানে সমুদ্রের তীরে, ভূপতিত মাটিতে পড়ে আছে, আহা দেখে কষ্ট হচ্ছে ভাইয়ের এই অবস্থা দেখে। গিরিশৃঙ্গ মানে কোনো সময় যদি বজ্রপাত হয় তাহলে কি হয়, যেমন কোনো গাছ ভেঙে পড়ে যায় বজ্রের আঘাতে, ঠিক তেমনইভাবে কোথাও যেন গিরিশৃঙ্গ মানে পর্বতের কোনো একটা উঁচু শৃঙ্গটা ভেঙে পড়ে আছে, সেই রকম মনে হচ্ছে আমার ভাই কুম্ভকর্ণ আজকে সমুদ্রের তীরে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবু তুমি যদি সত্যি সত্যি একান্ত ইচ্ছা হয় তোমার যুদ্ধে যাওয়ার, সমরে যাওয়ার, তবে বৎস ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্টদেবে, তোমার ইষ্টদেব যে অর্থাৎ অগ্নিদেব তার পুজো করো আগে, তারপরে কোনো কথা।
নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, অর্থাৎ তুমি বীর, তাই বীরের মতো যুদ্ধ করো। আগে তুমি যাও নিকুম্ভিলা নামক সেই পূজার গৃহে, আর সেখানে গিয়ে তুমি তোমার ইষ্ট দেবতা অর্থাৎ অগ্নিদেবতার পুজো করো। এই পুজো করার পর তুমি যাবে যুদ্ধে। তাই জন্য তিনি কি বলছেন দেখো, এবার রাবণ কত সুন্দর চরিত্র প্রকাশ পাবে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি সেনাপতি পদে তোমাকে বরণ করে নিচ্ছে। আগেই বলেছিলাম সেনাপতি পদে তাকে বরণ করে দেবে রাবণ। তো রাবণ কী করলো, সেনাপতি পদে আমি বরিনু তোমারে দেখো, অস্তাচলগামী দীননাথ এবে, অস্ত যেতে চলেছে দীননাথ, দিনের যে নাথ অর্থাৎ দিন মানে আলোকিত সময়, সেটার যে নাথ মানে প্রভু, সে তো সূর্যদেব, সূর্যদেব দিননাথ অস্তাচলগামী, মানে অস্ত চলে গেছে, মানে রাত্রেবেলা তো যুদ্ধ হয় না, হ্যাঁ, তাহলে প্রভাতে যুঝিও, প্রভাতে যুঝিও মানে তুমি সকাল হোক ভোর হোক সকাল হোক প্রভাতে তুমি যুদ্ধ করতে যেও, যুঝিও মানে যুদ্ধ করতে যেও, বৎস রাঘবের সাথে, মানে তুমি নিয়মের মধ্যে থেকেই যুদ্ধ করিও, রাত্রে নিয়ম নেই যুদ্ধ করার, তুমি আগে যাও, তোমার যদি একান্তই যুদ্ধে যাওয়ার ইচ্ছা তাহলে আগে নিকুম্ভিলা যজ্ঞ গৃহে যাও, সেখানে তুমি তোমার ইষ্ট দেবতা অগ্নির পুজো করো, পুজো করে তার আশীর্বাদ নাও, তারপরে প্রভাতে তুমি যুদ্ধ করতে যেও রাঘবের সাথে বৎস। এতে কহিয়া রাজা, অর্থাৎ এই এতদূর কথা বলার পর সেই দশানন যে রাজা, রাক্ষসাধিপতি রাজা রাবণ, সে কী করলো, যথাবিধি লয় মানে নিয়ম শৃঙ্খলার সাথে বিভিন্ন মন্ত্রের সাথে গঙ্গোদক মানে গঙ্গা জল অভিষেক করিলা কুমারের মাথায় বা দেহে ছিটিয়ে দিল। এরকমই ছিল আজকের দিনে বিভিন্ন কাগজপত্র এটা সেটা করে হয়তো নতুন করে পদ দেওয়া হয়। ওই সময় কী করেছিল, গঙ্গা জল হাতে নিয়ে কিছু মন্ত্রতন্ত্র পড়ে তাকে বলে দিল যে তুমি আজ থেকে শুধু সৈনিক নও, তুমি আজ থেকে সেনাপতি হয়ে গেলে, মানে সৈন্যদেরকে তুমি লিড করবা। এইভাবে করে গঙ্গা জলটা বিভিন্ন মন্ত্র পড়ার সাথে সাথে ছিটিয়ে দিল কুমারের উপরে অর্থাৎ মেঘনাদের উপরে। ব্যাস এই হলো সে অভিষেক। এই এতদূর পর্যন্ত ছিল। এরপরে কাহিনীটা একটু সংক্ষেপে শোনায়। সে নিকুম্ভিলা যজ্ঞগৃহে গেল, সে পুজো করলো, কিন্তু নিয়ম হলো কি যে যদি সে ভগবান অগ্নিদেবের পুজো সম্পূর্ণ করতে পারে তাহলে ভগবান অগ্নিদেব তাকে আশীর্বাদ করবে, আশীর্বাদ করার পর কিন্তু তাকে আর কেউ পরাজিত করতে পারবে না। এই কথা জানালো রামচন্দ্রকে গিয়ে আর লক্ষ্মণকে গিয়ে, কে, ইন্দ্রজিতের নিজের কাকু বিভীষণ। তারপরে কী হলো, বিভীষণ সেই তাদের সঙ্গে নিয়ে লক্ষ্মণকে সঙ্গে নিয়ে সরাসরি আসলো নিকুম্ভিলা যজ্ঞগৃহে ঢোকার রাস্তা দেখিয়ে দিল। আর সেই ঘরের মধ্যে পুজোর গৃহেই নৃশংস নিষ্ঠুরভাবে লক্ষ্মণ হত্যা করলো মেঘনাদকে। পরবর্তী দিন কান্নার রোল পড়লো, যেখানে যুদ্ধ করতে যেত এত বীর, সেই রাক্ষসদের মধ্যে বীর যে মানুষটি যুদ্ধ করতে যেত, সেই তার মৃতদেহ দেখে চারিদিকে কান্নার রোল পড়ল। এই যে অদ্ভুত কষ্টকর দৃশ্য তৈরি করেছেন, ভালো ভেবে দেখো যে কাব্যটার অনেকটা অংশ, অনেকগুলো স্বর্গ আছে, অধ্যায় আছে, তার মধ্যে একটা প্রথম স্বর্গটাতেই দেখা যাচ্ছে যে ও নিকুম্ভিলা যজ্ঞগৃহে চলে গেল মেঘনাদ। তারপরে ধীরে ধীরে তাকে কত কষ্ট সহ্য করে মরতে হয়েছে সেই ছটফট করে ওই গৃহের মধ্যে। আমরা সম্পূর্ণটা পড়ার পর দেখি মেঘনাদবধ কাব্য অনুযায়ী মধুসূদন যেন কোথাও এই রাবণকে অর্থাৎ সেই মেঘনাদকেই যেন নায়ক হিসেবে দেখাতে চাইলেন, আর ভিলেন করলেন কোথাও যেন রাম বা লক্ষ্মণকে। তো এই যে নতুন করে চিন্তা ভাবনা, এটা খারাপ নয়, এটা তর্কের বিষয় না, এটা নতুন করে চিন্তা ভাবনা করতে শেখা। মানে অনেক দিন ধরে চলে আসা যে রুলস, সেটাকে বের করে দিয়ে আমরা নতুন করে একটু ভাবতে শুরু করি যে ওদেরও তো পরিবার ছিল, ওদেরও তো সংসার ছিল। এই যে নতুনত্ব, এই যে নতুন করে ভাবা চিন্তা, এটাকেই বলা হয় আধুনিকতা। মেঘনাদবধ কাব্যের যে প্রথম স্বর্গ সেটার নাম ছিল অভিষেক, আর সেটাই তোমাদের সিলেবাসে তুলে দেওয়া হয়েছে। তো এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সব।